আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো নিশ্চয়ই। আমি রহিমা আক্তার, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আমরা গত ক্লাসে ওয়ার্ড প্রসেসিং করছিলাম। ওয়ার্ড প্রসেসিংয়ের কিছু বার সম্পর্কে তোমাদের পরিচিত করেছিলাম। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? ওয়ার্ডের একটি খালি উইন্ডো। তো কাজ শুরু করার আগে আমরা বারগুলো আবার একটু জেনে নিই। দেখো উপরে যে লম্বা বারটি দেখতে পাচ্ছ, ওটা কি? ওটা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বার এখানে কি লেখা? ডকুমেন্ট 1 ওয়ার্ড। আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের বইয়ে যে ভার্সনটা আছে ওটা হচ্ছে 2007। এরপরও আরও নতুন নতুন ভার্সন এসেছে। আমারটা হচ্ছে 2013, কিন্তু কাজ একই, একটু খেয়াল করবে। তো ডকুমেন্ট 1 ওয়ার্ড লেখা এই লম্বা বারটি হচ্ছে টাইটেল বার। দেখো টাইটেল বারটি এখন লেখা ডকুমেন্ট 1 ওয়ার্ড লেখা। যখন আমি সেভ করব, যে নামে সেভ করব সেই লেখাটি এখানে দেখাবে। টাইটেল বারের নিচে আছে মেনু বার, এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এগুলো এক একটি মেনু বার বা মেনু ট্যাবও বলা হয়। এরপর লম্বার যে অংশটি দেখা হচ্ছে এটার নাম হচ্ছে রিবন। বিভিন্ন কাজ করার অপশনগুলো এখানে দেখা যায়। এরপর হচ্ছে রুলার। এখন দেখো এই যে সাদা যে অংশটি, এটা হচ্ছে কাজ করার অংশ, একে পেজ বলা হয়। আর একটি লম্বা দাড়ি জ্বলছে এবং নিভছে, এর নাম হচ্ছে কার্সর। এখান থেকে লেখালেখি কাজ শুরু করতে হয়। তো আমরা লিখব, দেখি আগ্রাবাদ বালিকা বিদ্যালয় লিখব। তো আগ্রাবাদ লিখতে হলে প্রথমে আমাকে এটা বড় হাতে লিখতে হবে। এ বড় হাতে লিখতে হলে আমাকে কি করতে হবে? শিফট চেপে এ প্রেস করতে হবে। দেখো আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে ফন্ট উপরে রিবনে মেনু বারের নিচে এখানে ফন্ট স্টাইলে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। এখান থেকে আমি আমার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করতে পারবো। তারপর এখানে দেখো ফন্টের সাইজ কত হবে, এই সাইজটাও আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, অথবা ইচ্ছা করে কিবোর্ড থেকে টাইপ করেও দিতে পারবো। তো আবার লিখতে হলে এ বড় হাতে লিখতে হবে, শিফট এবং যে অক্ষরটি লিখব শিফট সেই অক্ষরটি একত্রে প্রেস করব, তাহলে লেখা বড় হাতে হবে। আমি আবার বলছি, কোনো অক্ষর বড় হাতে করতে হলে শিফট চেপে ওই অক্ষরটি একত্রে প্রেস করতে হবে। আগ্রাবাদ তো লিখলাম, আগ্রাবাদ বালিকা, এর মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। এই খালি জায়গাটা আমরা কোন বাদ দিয়ে দিতে পারি? তোমাদের বইয়ে আছে, একটি শব্দ লেখা শেষ হওয়ার পরে একটু খালি স্পেস রাখতে হয়। সেক্ষেত্রে আমরা কোন বার চাপবো? স্পেস বার। একটু খালি জায়গা রাখার জন্য কোন বার চাপতে হবে? স্পেস বার। আবার একইভাবে বি লিখতে হলে শিফট চেপে বি একত্রে প্রেস করতে হবে, বালিকা। আবার স্পেস বার দিয়ে একটু খালি জায়গা, বিদ্যালয়। বুঝলে তো কিভাবে লিখলাম? এখন এই লেখা শেষ হওয়ার পর আমি এর পরের লাইনে যাব। পরের লাইনে যেতে হলে আমাকে কোন বার প্রেস করতে হবে? হ্যাঁ, এন্টার বাটন। এন্টার বাটন চাপতে হবে একবার।
রোড নং 17 তো লিখলাম। লেখার পরে এখন আমি কার্সরটি যেখানেই নিয়ে যাব, মাউস নাড়িয়ে যেখানে নিতে চাই কার্সরটি সেখানে চলে যাবে। আবার মাউসটি ও বরাবর ক্লিক করে লেখা সেখান থেকে শুরু হবে। এখন একটি বিষয় দেখো, লেখার আগের অংশ আমি যদি কোনো লেখা মুছতে চাই, ঠিক আছে, লেখার আগের অংশ মুছতে হলে আমাকে কোন বাটন প্রেস করতে হবে? ব্যাক স্পেস। আমি আবার বলছি, কোনো লেখার আগের অংশ মুছতে হলে কোন বাটন প্রেস করতে হবে? ব্যাক স্পেস। আবার দেখো, কোনো লেখার পরের অংশ মুছতে হলে কোন বাটন প্রেস করতে হবে? ডিলিট বাটন। কোন বাটন প্রেস করতে হবে? ডিলিট বাটন। তাহলে এই কাজটা তো মোটামুটি শিখে গেলে। এখন কোনো লেখা শুরু করতে হলে কি করতে হবে? বড় হাতে করতে হলে শিফট প্লাস সেই অক্ষরটি একত্রে প্রেস করতে হবে। লেখার মাঝখানে খালি জায়গা রাখতে হলে স্পেস বার। পরের লাইনে যেতে হলে কি করতে হবে? এন্টার। এবং লেখার আগের অংশ মুছতে হলে আমাকে প্রেস করতে হবে ব্যাক স্পেস। আর লেখার পরের অংশ মুছতে হলে আমাকে প্রেস করতে হবে ডিলিট বাটন। মোটামুটি উপরে এই 5টি জিনিস যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সব কিছু লিখে ফেলা সম্ভব। এখন তুমি যে কাজটি বা যে জিনিসটি লিখো না কেন, এর দ্বিতীয় ধাপ, ওয়ার্ড প্রসেসরে আমরা প্রথম ধাপ শেষ করলাম, এর দ্বিতীয় ধাপ হচ্ছে সেভ করা। এখন আমরা সেভ করাটাতে যাব। সেভ করতে হলে প্রথমে দেখো তোমার বইয়ে এখানে আছে একটু ফুলের মতো ছবি, কিন্তু এখানে একই কাজ, ওই বারটি আছে ফাইল নামে। তো ফাইলে এখানে গেলাম, যাওয়ার পরে সেভ করতে হলে আমাকে সেভ অপশনে যেতে হবে। দেখো একটি ডায়লগস বক্স এসেছে। আমি যেখানে সেভ করতে চাই ডেস্কটপ দিলাম, ডেস্কটপে সেভ করব। সেভ করার পর এখানে দেখো নামটা চলে এসেছে। আগে বা বালিকা বিদ্যালয় দিতে পারো, ইচ্ছা করলে তুমি অন্য নামও সেভ করতে পারো। আমি এখানে AVB 2020 দিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। আমার লেখাটি সেভ হয়ে গিয়েছে। এখন সেভ করা ফাইলটা আমরা ওপেন করব, ঠিক আছে। তো আবার সে ফাইলে গেলাম, গিয়ে দেখো ওপেনে যাব। যাওয়ার পর এখানে রিসেন্ট ডকুমেন্টে আমি যে নামে ফাইলটি সেভ করেছি সেটি দেখাচ্ছে। দেখো ওপেন হয়ে গেল। সেভ করা ফাইল আমরা ওপেন করলাম। এরপরে এখন দেখো আমি সেভ করার পরে সাথে সাথে দেখো আমার টাইটেল বারেও কিন্তু নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন ছিল ডকুমেন্ট 1 লেখা, কিন্তু এখন আমার টাইটেল বারে এখন এখানে নাম লেখা হয়ে গিয়েছে ABB 20। আমি যে নামে সেভ করেছি সেটাই দেখাচ্ছে। এরপর কোনো কারণে যদি আমার এই ফাইলের নামটা চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করে আমি আমার ফাইল নাম চেঞ্জ করতে পারি, বা যে ফোল্ডার থেকে সেভ করেছি অন্য ফোল্ডারও সেভ করতে পারি। এরপরে ক্লোজ করা, ডকুমেন্টটি যদি আমি ক্লোজ করতে চাই সে একইভাবে এই অপশনে এসে এই ফাইল মেনুতে গিয়ে এই ডায়লগ বক্সে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করলে আমার ডকুমেন্টটি সেভ করা হয়ে যাবে। আর অথবা এখানে দেখো 3টে অপশন আছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। এখানেও ক্লোজ বাটন ক্লিক করেও কিন্তু আমি আমার ডকুমেন্টটি ক্লোজ করতে পারবো। তো এই তো দেখলে। এরপরে দেখো তোমাদের বইয়ে 54 পৃষ্ঠায় একটি লাইন আছে, মাউসটা আমি যেদিকে ইচ্ছা আমি কার্সরটা যেখানে মাউসটা আমি যেখানে নিব কার্সরটাও সেখানে চলে যাবে এবং একবার ক্লিক করলে ওখানে প্রেস হবে।
দেখো এখানে একটা লেখা আছে দ্য কুইক the quick brown fox jumps over a lazy dog. একটা লাইন লিখলাম the quick brown fox jumps over a lazy dog. এই যে এই যে লেখাটি লিখলাম, বাক্যটি লিখলাম, এই বৈশিষ্ট্যটা কি? এই বাক্যটি তুমি বারবার লিখতে পারো। বারবার লিখলে কি হবে? তোমার লেখার হারটা বাড়বে, গতিটা বাড়বে। এই বাক্যটি লিখলে কি হবে? তোমার লেখার গতিটা বাড়বে, কারণ এখানে ইংরেজি বর্ণ A to Z পর্যন্ত সবগুলাই আছে। তাহলে প্রত্যেকটি ইংরেজি অক্ষরে তোমরা লিখতে পারবে, তাও তোমার হাতের লেখার গতিটিও বাড়বে। এছাড়া ওয়ার্ডে আরেকটু কিছু কাজ শিখাচ্ছি। যেমন আমরা ওয়ার্ডে যখন কোনো লেখা পরিবর্তন করতে চাই বা কোনো কিছু সংশোধন করতে চাই, সেক্ষেত্রে আমাকে লেখাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট বা নির্বাচন কিভাবে করব? প্রথমে আমি যে লেখাটি সিলেক্ট করতে চাই, সেখানে আমি আমার কার্সরটি নিলাম, নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে লেখাটি সিলেক্ট হবে। এই একই কাজটিও আমি করতে পারি কিবোর্ড দিয়ে শিফট চেপে মাউসের রাইট অ্যারো প্রেস করলেও কিন্তু লেখাটি সিলেক্ট হবে। এখন লেখাটি সিলেক্ট করলাম, করার পরে দেখো উপরে যে আমরা ফন্ট সিলেক্ট করেছি তার নিচে আছে ফন্টের বিভিন্ন স্টাইল। বোল্ড করতে পারবো লেখা, ইটালিক করতে পারবো লেখা, আন্ডারলাইন করতে পারবো। ঠিক আছে? এবং একবার করে ক্লিক করে এগুলো আমরা তুলে ফেলতে পারবো। এই একই কাজ আমরা আবার কিবোর্ড দিয়ে করতে পারি। ঠিক আছে? যদি কোনো লেখা বোল্ড করতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল বি প্রেস করব। কোনো লেখা ইটালিক করতে চাইলে সেক্ষেত্রে কন্ট্রোল আই প্রেস করব। আর কোনো লেখায় আন্ডারলাইন দিতে চাইলে সেক্ষেত্রে কন্ট্রোল ইউ প্রেস করব। আবার এপাশে দেখো ফন্টের কালার। আমরা ইচ্ছা করলেও এই ফন্টের কালার অপশনে গিয়েও ফন্টের কালার আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এরপর দেখো এর পাশে একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট সেট করা। হ্যাঁ, অ্যালাইনমেন্ট কি? যেমন কোনো লেখা বাম দিক থেকে শুরু হয়, মাঝখান থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমাকে অ্যালাইনমেন্ট সেট করতে হয়। লেখার যদি আমি বাম দিক থেকে শুরু করতে চাই, তাহলে লেফট অ্যালাইনমেন্ট প্রেস করব। লেখা যদি আমি ডান দিক থেকে শুরু করতে চাই, তাহলে রাইট অ্যালাইনমেন্ট প্রেস করব। লেখা মাঝখান বরাবর থাকলে, অনেক সময় কবিতা লিখতে লেখা মাঝখান বরাবর থাকে, সেক্ষেত্রে আমি মিডল যে অ্যালাইনমেন্ট সেটা প্রেস করব। তারপর লেখা জাস্টিফাইড। হ্যাঁ, কোনো লেখা যদি জাস্টিফাইড করতে চাই, সেক্ষেত্রেও এই যে জাস্টিফাইড করতে হলে লেখার সবগুলো লাইন সমান থাকবে, সেক্ষেত্রেও আমি জাস্টিফাইড অ্যালাইনমেন্ট সেট করব। এই কাজগুলো আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, যেমন এই কাজগুলো আমরা কিবোর্ড দিয়েও সেট করতে পারবো।
মোটামুটি এই ধাপগুলা যদি তুমি জানো তাহলে কিন্তু ডকুমেন্টে যে কোনো কিছুই তুমি সুন্দর করে টাইপ করতে পারবে। তো তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের এবার পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় একটি ইংরেজি অ্যাপ্লিকেশন তোমরা টাইপ করবে। একটি ইংরেজি অ্যাপ্লিকেশন তোমরা টাইপ করবে। টাইপ করবে বিভিন্নভাবেই সেট করে, যদি অ্যালাইনমেন্ট সেট করা লাগে অ্যালাইনমেন্ট সেট করে লেখা, বড় হাতে ছোট হাতে বোল্ড ইটালিক আন্ডারলাইন যেভাবে করে হোক দেখে দেখে যাদের কম্পিউটার আছে তারা একটি ইংরেজি অ্যাপ্লিকেশন টাইপ করবে। আরেকটি যেটা সেটা হচ্ছে নতুন ডকুমেন্ট খোলা। নতুন একটু ওয়ার্ডে খুলতে হলে আমাকে এখানে দেখো ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে আমার একটা নতুন ডকুমেন্ট খুলে যাবে, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড একত্রে প্রেস করলেও কিন্তু আমার একটি নতুন ডকুমেন্ট ওপেন হবে। তো এই তো মোটামুটি ছিল আমাদের কাজ। তোমরা বাড়ির কাজটি সবাই ঠিকঠাক মতো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।